الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة في الإسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে নিষিদ্ধ 4টি মাসের একটি মাস রজব মাস পর্যন্ত রজব মাসে উপনীত হওয়ার তৌফিক দান করছেন এবং কালিমাতুশ শুকর এই জন্যই আদায় করব যে আল্লাহ তাআলা যেন হায়াতের মধ্যে আরেকটু বরকত দিয়ে ইবাদতের মাস মুমিনের ইবাদতের জন্য বিশেষ মাস রমজান পর্যন্ত হায়াতে বরকত দেন এই জন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানব জীবনের প্রতিটা জায়গায় সে গাইডলাইন করে, প্রত্যেকটা অবস্থায় মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে ব্যক্তি জীবনের প্রত্যেকটা কাজে ইসলাম সাজেস্ট করে। এমন কোনো কাজ নাই যেই ব্যাপারে ইসলাম কোনো কিছু বলে নেই। মানুষের বাহিরে, মানুষের জীবনের বাহিরে প্রাকৃতিক সব কিছুর উপরে ইসলামের বিধান শিরোধার্য এবং প্রত্যেকটা অবস্থাকে মোকাবেলা করার জন্য, সেই অবস্থাটা মানুষের জীবনের দৈনন্দিন পেরেশানিও হতে পারে, প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, সব কিছু মোকাবেলার ইসলাম পন্থা দিয়ে দিয়েছেন, আর সেটা হলো আমল এবং দোয়া। এই যাবৎ পর্যন্ত পৃথিবীর আপডেট সায়েন্স যে পর্যন্ত গেছে, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে পরিস্থিতির সমাধান ইসলাম দিতে পারে নাই। এখন পর্যন্ত যেহেতু হয় নাই, আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের ঈমান, কিয়ামত পর্যন্ত এমন কোনো সমস্যা তৈরি হবে না যে সমস্যার সমাধান ইসলামের মধ্যে থাকবে না। প্রত্যেক যুগের আলেমদের একটা শ্রেণী বিচক্ষণ বিদগ্ধ, ওনারা ইসলামের মূল্যবোধ থেকে মানুষের যে কোনো ধরনের যে কোনো সমস্যা, ব্যক্তি জীবনের হতে পারে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, 6টা সেক্টরের যে কোনো সমস্যা বিচক্ষণ বিদগ্ধ আলেমরা অবশ্যই কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী এর সমাধান বের করেই যাবেন। এটা রাসূল হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক,
কোনো রেওয়ায়েত আসছে মানসুরিন আলাল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হবে, যাদের কাজ হবে ইসলামের বাতিল মতবাদ, বাতিল চিন্তাধারা, ইসলামের বিশ্লেষণের মধ্যে ব্যাখ্যা দূরীভূত করে খাঁটি ইসলামটাকে জাতির সামনে উপস্থাপন করা। এবং এই শ্রেণী এমন হবে যারা কখনোই নিন্দুকের নিন্দাকে তোয়াক্কা করবে না, এবং এদেরকে সরাসরি মানসুরিন আলাল হক, আল্লাহর পক্ষ থেকে তাদের সহযোগিতা থাকবে। প্রাকৃতিক দুর্যোগে গরম যখন আসে এটাও একটা জাহান্নামের অবস্থান, শীত যখন বাড়ে এটাও একটা জাহান্নামের অবস্থান। এখন যদি স্বাভাবিকভাবে জেনারেলগত দিক থেকে যদি প্রশ্ন করা হয়, র্যান্ডমলি সবাইকে যদি জিজ্ঞেস করা হয় জাহান্নামের শাস্তিটা কি গরম না ঠান্ডা, সবার উত্তর কি হবে? গরম। আজকে একটা হাদিস আলোচনা করব, যে হাদিসে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামের শাস্তি দুই ধরনের হবে, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। আল্লাহ রসুলের একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সিলসিলাতুদ দাঈফ 68-28 হাদিসের সনদ নাম্বার। সিলসিলাতুদ দাঈফ এটা একটা হাদিসের কিতাব। আমাদের সমাজের মানুষের এক শ্রেণীর মানুষ এটা প্রমোট করছে যে হাদিস মানেই হচ্ছে বুখারী মুসলিম, অথচ বুখারী মুসলিম ছাড়াও হাদিসের আরও অসংখ্য কিতাব আছে, এবং অসংখ্য অগণিত হাদিস এমন আছে যেগুলো অন্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কিন্তু বুখারী মুসলিমে আসে নাই, এমন অসংখ্য হাদিস আছে। তা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এদেরকে আহলে হাদিস বলা হয়। তারা এই জিনিসটা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে যে বুখারী মুসলিমে থাকলেই মানা যাবে, এমনকি বুখারী মুসলিমের অবস্থান এই পর্যায়ে নিয়ে গেছে যে ক্ষেত্র বিশেষ তারা কোরআনের আয়াতকে পর্যন্ত বর্জন করতে রাজি হয়, কিন্তু বুখারী মুসলিমের উপরে তারা কি করতে চায়? আমল করতে চায়। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি অসংখ্য তারাক্তু সিহাতাল সহিহাল আহাদিস লিতাদউইলিল কুতুব, আমি অসংখ্য সহি হাদিসকে ছেড়ে দিছি, বর্জন করছি, আনি নাই, কারণ সমস্ত হাদিস যদি আমি একত্রিত করতে যাই তো কিতাবটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে ইমাম বুখারী নিজেই স্বীকৃতি দিচ্ছেন অসংখ্য হাদিস উনি সহি হাদিস আনেন নাই, কেন? কিতাব বড় হয়ে যাবে এই সংখ্যায়। উনি নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে কিছু বাব আকারে উনি এই হাদিসগুলো একত্রিত করছেন। উপরে সাউন্ড বক্স দাও নেই। তো সিলসিলাতুদ দাঈফ একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে, এবং হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم حار فقال الرجل لا إله إلا الله ما أشد حر هذا اليوم اللهم أجرني من حر جهنم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা হাদিস, রাসূল বলেন যখন প্রচণ্ড গরমের তীব্রতা আসে, অনুভব করে, আর গত সপ্তাহের আলোচনায় বলছিলাম যে জাহান্নাম দুইটা নিঃশ্বাস জমিনের উপরে ছাড়ে, নাফসুন ফিস সাইফ ওয়া নাফসুন ফিস শিতা, একটা গরমকালে আর একটা শীতকালে শৈত্যপ্রবাহে। এই দুইটা শ্বাস ছাড়ার কারণে আল্লাহ রসুল বলেন আবরিদু বিজ্জুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমকালে তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়ো, কারণ গরমের সময়, জোহরের সময় যে তীব্রতাটা তোমরা অনুভব করো এটা সূর্যের প্রখরতা নয়, বরং এটা জাহান্নামের একটা বাষ্প। কে বলছে? কে বলছে? যার উপরে কোনো সত্যবাদী হতেই পারে না। আর বিজ্ঞান সায়েন্স বলে যে পৃথিবীর ভিতরে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের সাথে সূর্যের সরাসরি কানেকশন হওয়ার কারণে ভূপৃষ্ঠে একটা গরম ভাব তৈরি হয়, এটা সায়েন্সের গবেষণা। আল্লাহ রসুল বলেন গরমকালে তোমরা একটু এই গরমের প্রখরতা থেকে বাঁচার জন্য নামাজটা একটু বিলম্ব করে পড়ো। মূলত নামাজের ব্যাপারে কোনো বিধান দেওয়া রাসূলের উদ্দেশ্য ছিল না, বরং জগৎবাসীকে রাসূল একটা মেসেজ দিতে চাইছেন যে তোমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছো এই পৃথিবীর নিচে কি আছে? এই পৃথিবীর নিচে কি আছে? জান্নাত কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। আল্লাহ। তা রাসূল বলেন গরমকালে মানুষ কি বলে? আজকের মতো এরকম গরম আর পরে নেই, এটা বলে না। এখন যেমন শীতকালে বলে, গত পরশু দিনও একটা রিপোর্ট আসছে যে এই পরিমাণ শীত আর পরে নেই, আজকে আবার ওই রিপোর্টটা আবার আসছে যে এই পরিমাণ শীত আর পরে নেই। শীতের ইয়াটা বাড়তেছে, সেলসিয়াস বাড়তেছে। তো এখন বাড়লে কি করণীয়? গরমের সময় যে আমি বললাম যে আজকের মতো এরকম গরম আর পরে নেই, শীতকালে বললাম আজকের মতো এত ঠান্ডা আর পরে নেই, এটা বলার দ্বারা কি শীত কমছে? আমার কোনো লাভ হয়েছে? কিন্তু ছোট্ট একটা আমল আছে, এটা যদি করতে পারি অনেক বড় বেনিফিট আখেরাতে। আল্লাহ রসুল বলেন ইযা কানা ইয়াউমুন হার, যখন প্রচণ্ড গরম আসে, ফাকাল আর রজুল, কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নাই, মা আশাদ্দা হাররা হাযাল ইয়াউম, এটা মানুষের স্বভাব, মানুষকে তৈরি করা হয়েছে এই স্বভাব দিয়ে, মানুষ এগুলো মুখে বলে ফেলে।
মারা গেলে কয় যে আল্লাহ কি আর কাউকে দেখে নেই, বিপদ কি শুধু আমার উপর দিয়ে আসে। এটা মানে আমাদের একটা স্বভাব, মুদ্রা দোষ বলতে পারেন, এটা আমাদের মুখে চলে আসে অটোমেটিক। আল্লাহ রসুল বলেন সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নাই, মা আসাদ্দ হাররা হাদাল ইয়াউম, আজকের মতো এমন গরম আর পড়ে নাই। এই গরমটা যেহেতু জাহান্নামের, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের প্রখরতা, জাহান্নামের গরম থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ বলেন সাথে সাথেই ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লি জাহান্নাম, আল্লাহ সাথে সাথেই জাহান্নামকে ডাকেন, ডাক দিয়া বলেন ইন্না আবদাম মিন ইবাদি ইস্তাজারানি মিন হাররিক, আমার এক বান্দা, আমার যে কোনো একজন বান্দা, নাম ধরে আল্লাহ বলেন ইস্তাজারানি মিন হাররিক, আমার কাছে তোর থেকে আশ্রয় চাইছে। আমরা বলি না যে জাহান্নাম আমাকে মুক্তি দাও, আমরা কি বলি আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে আমরা জাহান্নামকে ভয় করি না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন যে সে আমার কাছে তোমার গরম থেকে পানা চাইছে, আশ্রয় চাইছে, ফাশহিদি, তুমি সাক্ষী থাকো, আন্নি আজারতুহু, আমি তাকে তোমার জাহান্নামের গরম থেকে মুক্তি দিলাম। তাহলে কাজ কি? ওই কথাটাই বলবো যে আজকের মতো এরকম গরম আর পরে নাই, কথাটা বলবো, কিন্তু কথার আগে পরে স্বীকৃতি দিতে হবে কালিমার, পরে দোয়া করতে হবে জাহান্নামের। এবার আসেন শীতকাল। ওয়াইন কানা ইয়াউমুন শাদীদুল বারদি ফাইদা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। শৈত্যপ্রবাহ শীতকালে প্রচণ্ড শীত, এই সময় আইসা কোনো বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম, আজকের মতো এরকম ঠান্ডার কখনো পড়ে নেই, এটা তো আমরা বলি। পরক্ষণে একটা দোয়া করবে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের জামহারির নামক স্থান থেকে আপনি আমাকে বাঁচান। জামহারির এটা জাহান্নামের একটা স্থান, এটা হাদিসের মধ্যে, এটা সূরা দাহারের মধ্যেও আসছে। জামহারির ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, প্রথম পৃষ্ঠা শেষের আগের আয়াতে আসছে। জামহারির এটা জাহান্নামের একটা স্থান। এখন আপনারা যেরকম এই জামহারির শব্দটা শুনছেন, কেউ চিনেন নাই, সাহাবীরাও এরকম জামহারির শব্দটা শোনার পরে কেউ চিনে নেই। তো একজন সাহাবী ক্বালু মা জামহারিরু জাহান্নাম, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ জামহারির শব্দটা যে বলছেন এটা তো আরবি, কিন্তু জামহারির এটা আবার কি, জাহান্নামের কি? রাসূল বললেন ক্বালা বাইতুন ইউলকা ফিহিল কাফির, এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা, এই ঘরের মধ্যে এত প্রচণ্ড তাপমাত্রা, ঠান্ডার তাপমাত্রা দেওয়া থাকবে, ঠান্ডা থাকবে যে ওইখানে দেওয়ার সাথে সাথেই ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা, তার চেহারাটা মুহূর্তের মধ্যেই বিবর্ণ হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে। আলুর কোলেস্টোর দেখছেন? আলুর কোলেস্টোর যেখানে আলু রাখা হয়, বগুড়াতে একটা জায়গায় আমি একবার তারাবি পড়েছিলাম, ওখানে পাশে একটা আলুর কোলেস্টোর ছিল বড়। তা আমার বলছে আপনি শুধু এখান দিয়ে ঢুকবেন, ওখান দিয়ে বের হয়ে আসবেন, সময় 1.5 মিনিট, পারলে আপনার পুরস্কার আছে। তাই কি এটা কি, ওই সময় প্রচণ্ড গরম পড়তেছিল রমজানে, আরও 4-5 বছর আগের কথা, কিন্তু এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হওয়া যায়নি, এত ঠান্ডা থাকে। আলুর অনেকগুলো স্তর দেওয়া থাকে, ওখানে এসি চলে ভিতরে, আলু যেন তাজা থাকে। তো শীতের কারণে গরম যেমন মানুষের অস্বস্তি, শীতটাও মানুষের কি হয়, অস্বস্তি হয় যদি তাপমাত্রা বেশি থাকে। আল্লাহ রসুল বলেন জামহারির জাহান্নামের এমন একটা স্থান যেখানে কাফেরকে নিক্ষেপ করা হবে, এবং এত পরিমাণ ঠান্ডা থাকবে যে নিক্ষেপের করার সাথে সাথে ওই কাফেরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা বাদুহা মিন বাদ, এই শীতে, প্রচণ্ড শীতে আপনারা কখনো শুনছেন কিনা যে প্রচণ্ড শীতে মানুষ এরকম বরফের দেশগুলোতে আসামিদেরকে শাস্তি দেয়, এরকম বরফের মধ্যে রেখে হাতটা এভাবে ধরে ভেঙে যায়, হাতে এভাবে বরফের মধ্যে দিয়ে ভেঙে যায়। আল্লাহ রসুল বলেন এত ঠান্ডা পড়বে যে সেখানে মানুষের শরীর, বারিকা শরীর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব বরফ হয়ে যাবে। এটা জাহান্নামের একটা স্থান। তা আল্লাহ তাআলা গরম দিয়েও বোঝান যে জাহান্নামের একটা শাস্তি গরম, আবার শীতকালে শীত দিয়েও আল্লাহ তাআলা কি বোঝান, জাহান্নামের একটা শাস্তি কি আছে, শীত আছে। এবার রাসূল বলেন যখন কোনো বান্দা প্রচণ্ড শীতের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের এই দিনটার মধ্যে এত ঠান্ডা আর হয় নাই, এবং পাশাপাশি যদি একটা দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের জামহারির নামক স্থান থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ সাথে সাথে জাহান্নামকে বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লি জাহান্নাম ইন্না আবদাম মিন ইবাদি ক্বাদ ইস্তাজারানি মিন জামহারিরিক ওয়া ইন্নী উশহিদুকি আন্নী ক্বাদ আজারতুহুম। জাহান্নামকে আল্লাহ ডাক দিয়া বলেন শোনো, তোমার ওই জামহারির নামক ওই ঘর থেকে আমার এক বান্দা আশ্রয় চাইছে আমার কাছে, আমি তোমাকেই সাক্ষী রাখতেছি, অন্য কাউকে না, যেহেতু তোমার এখানেই শাস্তি দিব, তোমাকেই সাক্ষী রাখে আমি তোমাকে বলতেছি যে আমি ওই বান্দাকে তোমার ওই জামহারির নামক স্থান থেকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে আমলটা করার দরকার আছে, সবাই করবেন কেন? ওই জাহান্নামের ওই জায়গাটা থেকে আমরা যেন আশ্রয় পাই। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। বাংলা বলতে পারেন যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আর আজকের দিনের মতো এত ঠান্ডা আমরা অনুভব করি নাই। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের জামহারির নামক স্থান থেকে মুক্তি দান করেন, আমিন বলেন। এটা হচ্ছে আমাদের শৈত্যপ্রবাহে শীতের একটা আমল, যেটা রাসূলের জীবনী থেকে আমরা পাই। প্রতিটা একদম ইসলামের মানে যে কোনো সমস্যা, এটা আপনার যত গোপন সমস্যা হোক, যত বড় সমস্যা হোক, সমাধান কোথায়? ইসলামে। এরপরে যা ইসলাম চ্যালেঞ্জ করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, 700 একটা বিধান, কিয়ামত পর্যন্ত এটা পরিপূর্ণ কমপ্লিট। কোনো একটা জায়গায় আপনি ইসলামকে আনকমপ্লিট পাবেন না। সব ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার একটা ব্যক্তিগত সমস্যা, এটা কাউকে বলার মতো না এমন একটা সমস্যা, এটা সমাধানও ইসলাম কি করছে দিস। গত কয়েকদিন আগের একজন আসছিলেন, ওনারও যে পেশাব ঝরে, অনেক ডায়াবেটিসের কারণে পেশাব ঝরে, বিভিন্ন ডাক্তার দেখাইছেন, ডাক্তাররা কোনো দিতে পারতেছেন না ওনাকে। তো উনি আসছেন আমার কাছে, চিকিৎসার জন্য আসেন নাই, বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তা আমি ওনাকে একটা হায়াতুল হায়াওয়ান একটা বই আছে, একটা কিতাব, প্রাণী জগৎ সম্পর্কে লেখা, জগৎ বিখ্যাত একটা কিতাব, যেটা পুরো পৃথিবীব্যাপী সমাদৃত। এই কিতাবের মধ্যে একটা ট্রিটমেন্ট দিছে যে বান্দাকে আল্লাহ তাআলা তৈরি করার পর, আমাদের এটা তো মাটি দিয়ে তৈরি করছে, উপরের একটা গোস্ত, হাড্ডির উপরে গোস্তর প্রলেপ, এর উপরে চামড়ার একটা আবরণ যে বিছেছে। আপনি দেখবেন রুটির যে খামিরা বানায়, খামিরাটা গোল করার পরে নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখানে ফিনিশিং দেওয়া হয়। ফিনিশিংয়ের জায়গাটা কিন্তু বোঝা যায় যে এখানে সর্বশেষ কী হয়েছে, ফিনিশিং হয়েছে। মানুষের এই বডি স্ট্রাকচারটা আল্লাহ তাআলা তৈরি করার পরে পুরা বডিটা টাইনা স্ট্রাকচারটা একদম সর্বশেষ ফিনিশিং দিছেন, সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর নিচে ছোট্ট একটা রগ আছে, রগের উপরে দেখবেন একটা চামড়া আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে, কেউ যদি ইস্তেঞ্জা করার পর এই রগ এবং চামড়া সহ যদি চাপ দেয়, তার লাইনে যে প্রস্রাবটা থাকবে এটা বের হয়ে যাবে। ওনারা আমি কিতাবের নামও বলিনি, কিছুই বলিনি, শুধু ট্রিটমেন্টটা দিয়েছি, বলছি এটা করে দেখেন। উনি কয়েকদিন পরে আইসা বললেন যে হুজুর আপনি কি বাইরে কোথাও পড়াশোনা করছেন বা কার থেকে শুনছেন এটা? আমি বলছি এটা কোথাও দেন, এটা আমাদের কোরআন হাদিসে আছে। এমন কোনো বিষয় নেই যেটা কোরআন হাদিসে নাই, এমন কোনো রোগ নেই যেটা সমাধান কোরআন হাদিস দেয় নেই। হ্যাঁ, আমি আর আপনি জ্ঞানের স্বল্পতার কারণে এটা হয়তো বের করতে পারতেছি না, কিন্তু আছে এটা 100% শিওর। এটাই হচ্ছে ঈমান। তো ইসলাম এমন একটা শাশ্বত বিধান, এমন এক জীবন ব্যবস্থা, এমন এক গাইডলাইন করবে আপনাকে যে প্রতিটা ধাপে এটা কি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবেন, কি করবেন, কোন শক্তির মোকাবেলা করবেন, ব্যক্তি পর্যায়ের সমস্যা, যে কোনো সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে। রজব মাস চলতেছে, সামনে আসতেছে রমজান। রজব মাসকে কেন্দ্র করে অনেক প্রথা পূর্বের যুগে ছিল, আমরা এই আলোচনাগুলো আস্তে আস্তে কমাইয়া দিছি, কারণ অনেক সময় কি মানুষ জানে না আলোচনা কারণে এগুলা জানায়। কি কি কুসংস্কার জাহিলি যুগে পালন করা হতো আপনারা অনেকে হয়তো জানেন না। এখন আজকে বললেই যে বলাটাও অনেক সময় কি হয়, আলোচনা সূচনা হয়। এক কিতাবের মধ্যে আসছে এই মাসিয়াত, গুনার আলোচনাও গুনাকে প্রমোট করে, গুনার আলোচনাও গুনাকে কি করে, প্রমোট করে। একটা গুণা কেউ জানতো না, কিন্তু এই গুনার আলোচনা যখন বলা হবে মিম্বর থেকে নিষিদ্ধ। মানুষের হিউম্যান সিস্টেমটা এইভাবে তৈরি করা হয়েছে, আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, মানুষকে যেটা নিষিদ্ধ করা হয় মানুষ ওইটাই কী করে, বেশি করে করে। একটা গুণা কেউ জানে না, নিষিদ্ধ করার কারণে মানুষ ওইটা কী করে, বেশি করে। লকডাউনে বলছেন নামলে কি 144 ধারা চলতেছে, তো কিছু উৎসুক জনতা নামছে শুধু দেখার জন্য যে আসলে কী হয়। এমন হয়েছে না, কি হয় একটু দেখি। তা আমাদের সিস্টেমটা এমন, তো এই জন্য অনেকগুলার আলোচনা, অনেক কুসংস্কৃতির আলোচনা যেটা আমাদের সমাজে আস্তে আস্তে এখন নাই। আপডেট সমাজ যত আপডেট হইতেছে তত কিন্তু ইসলামের জন্য পজিটিভ হইতেছে। এই সমাজের মানুষ যত জ্ঞানী হবে তত মাজার পূজারীদের ব্যবসা বন্ধ হবে। এই সমাজের মানুষ আগে একসময় জানতো না, তো লক্ষ লক্ষ টাকা ওখানে ঢেলে দিত। এই সমাজের মানুষ একসময় জানতো না, মনে করতো যে দোকান উদ্বোধন করতে হলে মিলাদ কিয়াম লাগে। এই সমাজের মানুষ এখন চালাক হয়েছে, এমন কয়ে যে কী রে হুজুরের বাড়ি উদ্বোধন করছে, কোনো মিলাদ কিয়াম লাগে নাই, তার মানে এটার কোনো ভিত্তি নেই। মানুষ চালাক হওয়া দরকার, মানুষ জ্ঞানী হওয়া দরকার। যত জ্ঞানী হবে, বিজ্ঞান যত আপডেট হবে তত ইসলামটা সহজ হবে। বিজ্ঞান ইসলামের সাথে কনফ্লিক্ট নেই। বিজ্ঞান যত আপডেট হইতেছে ইসলামের তথ্যগুলো তত বোঝা কী হইতেছে, সহজ হইতেছে। তো রজব মাসের একটা কালচার, একটা কুসংস্কৃতি ছিল, একটা হাদিস। পূর্বের যুগের মানুষ আল্লাহ রসুলের প্রতি ভক্তি বেশি ছিল, ইসলামের প্রতি ভক্তি বেশি ছিল, এই জন্য যে কোনো কিছু হাদিস বানায় ফেলত। এক বেগুন ব্যবসায়ীর ঘটনা কিতাবে আসছে, বেগুন চলতেছে না, তো সে বাজারের মধ্যে একটা হাদিস বানাইছে, কয় যে রাসূল বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি বাজিন জান, মানে বেগুন খেলে বেগুনের মধ্যে বরকত আছে। ও হাদিস বানায় ফেলছে, সাথে সাথে বেগুন সব বিক্রি হয়ে গেছে। তো এরকম একটা কালচার একসময় ছিল, মানুষ যে কোনো কিছু বলতো যে এটা রাসূল বলছে, এটা হাদিস, এটা কোরআন। এখন দেখেন না অনেক এই নির্বাচনের আগে দিয়ে অনেকে দাঁড়ায়, অনেক হাদিস বানায়,
এটা কোরআনে আছে, এটা আছে, অমুকের ভোট দিলে আপনি এমনি যাবেন, অমুকের ভোট দিলে এমনি যাবেন, সবাই বলে। কারণ দিন ইসলাম এটা এমন একটা জিনিস, এটা আমাদের আবেগের জায়গা। যেই মানুষটা তন্ত্রের পিছনে দৌড়াইতেছে ওই মানুষটাকেও আপনি বলেন যে আপনি কি কোরআনী শাসন চান কিনা, তো বলবে যে চাই, আবেগের জায়গা থেকে। এটা আমাদের একটা আবেগে মিশ্রিত। তো রজব মাস সম্পর্কে এরকম একটা হাদিস ছিল, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, রজব এটা একটা জান্নাতের একটা নহরের নাম, যে ব্যক্তি রজব মাসে একটা রোজাও যদি রাখে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওই নহর থেকে পানি পান করাবেন। এই যে এইটার কোনো ভিত্তি নেই, মানে বললাম আর কি যে এটা একটা কালচার একসময় ছিল। তো রজব মাসের এরকম অসংখ্য কুসংস্কৃতি ছিল। আরেকটা কুসংস্কৃতি ছিল উটের প্রথম বাচ্চা। উটের প্রথম বাচ্চা যেটা হয় এটা তারা আল্লাহ রাস্তায় কোরবানি করতো, অথবা ছাগল, এটা কোরবানি করতো রজব মাসে। আচ্ছা, জবাইয়ের বিধান, কোরবানির বিধান, এটা কি রজবের সাথে সম্পৃক্ত না জিলহজ মাসের সাথে সম্পৃক্ত? জিলহজ মাসে। তো তারা কি করতো, কুসংস্কৃতি হিসাবে এটা পালন করতো। আল্লাহ রসুল এসে বললেন যে লা ফারআ, যে এই ধরনের কোনো কিছু ইসলামের মধ্যে নাই। এবং যে সমস্ত কুসংস্কৃতি ওয়ালা হাম্মাদা, আল্লাহ রসুল বলেন লা আদওয়া ওয়ালা তুয়ারতা ওয়ালা হাম্মাদা ফিল ইসলাম, ছোঁয়াচে বলতে কোনো কিছু ইসলামে নেই। তো হুজুর অ্যালার্জি তো ছোঁয়াচে, এই ছোঁয়াচে না, এটা বাস্তবতা আছে। অ্যালার্জি তো দেখা যাচ্ছে, আপনি চুলকাইছেন, এখান থেকে একটা বিষাক্ত পানি বের হয়েছে, এটা যার শরীরে লাগবে তার শরীরে অ্যালার্জি হবে, এটাকে ছোঁয়াচে বলে না। ছোঁয়াচে হচ্ছে অন্তরে একটা বিশ্বাস। যেমন করোনা ভাইরাস দেখা যায় না, তো বলে যে ধরলেই কী হবে, ভাইরাস ছড়ায় যাবে। তো এই যে দেখা যাচ্ছে না, এটা থেকে ছোঁয়াচে আপনি মনে করতে পারবেন না। আগুন হাত দিলে হাত পুড়ে যায়, তাহলে কি আপনি বলতে পারবেন এটা ছোঁয়াচে? এটা ছোঁয়াচে না, এটা জাহের, দেখা যাচ্ছে। যেই জিনিসটা দেখা যায় না ওই জিনিস সম্পর্কে রাসূল বলছেন যে ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই। লম্বা আলোচনা আগে গত বছর এক জুমায় করছিলাম। তা আল্লাহ রসুল ইসলাম আসার পরে বললেন লা আদওয়া ওয়ালা তুয়ারতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামে অশুভ লক্ষণ বলে না বের হয়েছে, তো একটা কাকের আওয়াজ শুনছে, তো ঘরে ঢুকে যাবে, আজকে আর কি করা যাবে না, বের হয়ে যাবে না। এটা কিন্তু এখনও আছে। ঘর থেকে বের হয়েছে, সকালে ফজরের সময় একটা কুকুর দেখছে, তো কাজে আজকে সারাদিন মনে হয়। আবার কিছু একটা হইলে বলে কার মুখ দেখে যে আজকে উঠছিলাম, এটা বলে, কিন্তু এখনও মহিলারা বলে। এই সমস্ত কুসংস্কৃতিগুলো এখনও আছে। আল্লাহ রসুল বলেন এগুলা কোনো কিছুই ইসলামের মধ্যে নাই। সাহাবী আসছে, আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, আমার উট একটা আছে, অমুকের উটের লাম্ফি একটা রোগ আছে, যারা গরু খামার করেন ওনারা বুঝবেন। লাম্ফি মানে হাঁটু একটা হাঁটু রোগ, হাঁটুতে একটু অ্যালার্জি হয়, এই যাতে এটা ছোঁয়াচে। এটা এক গরু থেকে আরেক গরুতে যায়, এটা ছোঁয়াচে, কারণ এটাও যে পানি বের হয় দেখা যায়, বিষাক্ত বিষয়টা। তো ওই সাহাবী এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, আমার উটটা আমি ওখানে বানছি, যেদিনই বানছি সেদিন আমার উটের কী হয়ে গেছে, লাম্ফি রোগটা হয়ে গেছে। তা আল্লাহ রসুল তাকে এমন একটা জবাব দিলেন, এটা আমাদের জন্য একটা ইমানই চেতনা। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তোমার কথা মানলাম, ওইখানে ঘোড়ার পালের মধ্যে এই রোগটা ছিল, তোমার ঘোড়া বা উট ওখানে বাঁধার কারণে তোমার উটের মধ্যেও আসছে, তাহলে তুমি আমাকে জবাব দাও, মানিল ঈদুল আউয়াল, সর্বপ্রথম যেই উটটার হয়েছিল ওই উটটা কোথা থেকে তৈরি হয়েছে, ওই উটটার ওই রোগটা কোথা থেকে আসছে। ছোঁয়াচে আছে মানলাম, করোনা, আমার করোনা হয়েছে, তো আমাকে যদি একজন ধরে তারও করোনা হবে, তা আমার করোনাটা কোথা থেকে আসছে? মানিল ঈদুল আউয়াল, সর্বপ্রথম যার করোনা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে, তো সেটার একটাই জবাব, সেটা আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি তাকে দিতে পারেন, আল্লাহ পৃথিবীর সবাইকে, কি ঘরে বন্দি ছিল এরকম লোকের করোনা হয়েছে, আছে না? আবার আমাদের মতো বহু লোক করোনা রুগীকে গোসল করাইছি, করোনা হয়নি, এরকমও হয়েছে না? তো এগুলো কোনো কিছুই না, সব কিছু যা হবে মঙ্গল অমঙ্গল সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। ওয়াল কাদিরি খৈরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমাদের ঈমান। তাহলে আর মুখে এটা বলার সুযোগ নেই যে অমুকের কারণে এটা হয়েছে, আল্লাহ সাবাব তৈরি করেন। আল্লাহ। রজব মাসের আলোচনাগুলো আমাদের সামনে ধীরে ধীরে আসবে। রজব মাসটা আশুরে হরম, 4টা নিষিদ্ধ মাসের মধ্য থেকে একটা মাস। এখন ওই যুগে যুদ্ধ বিগ্রহ ছিল, যুদ্ধের একটা প্রবণতা ছিল, যার কারণে যুদ্ধ থেকে মানুষ বিরত থাকতো। এই যুগে তো যুদ্ধ নাই, তাহলে আমরা কি থেকে বিরত থাকবো? রজব মাসে আমাদের করণীয়টা কি? রজব মাসে আমাদের করণীয়গুলোর মধ্য থেকে অন্যতম একটা করণীয় হলো আমরা বেশি বেশি রোজা রাখবো এবং নফল নামাজ বেশি বেশি পড়বো। যুদ্ধ যেহেতু নাই, পূর্বের যুগে যুদ্ধ ছিল, যুদ্ধ থেকে তারা বিরত থাকতো। এখন আমরা কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা তো গুনাহ 12 মাসই করি, 12 মাসের মধ্যে এই 4টা মাসে আমরা বিশেষভাবে গুনাহ থেকে বিরত থাকবো। গুনাহ থেকে তো এমনিই বিরত থাকতে হবে সবসময়, কিন্তু এই 4 মাস নিষিদ্ধ মাস হওয়ার কারণে বিশেষভাবে এই 4 মাসে আমরা কি থেকে বিরত থাকবো? গুনাহ থেকে বিরত থাকবো, এবং যে কোনো ধরনের কুসংস্কৃতি থেকে আমরা বাহিরে থাকবো। এই মেম্বরগুলা আমাদের কাছে 2 দিক থেকে ফেস করা লাগে। একটা হচ্ছে সমসাময়িক ইসলামের বিষয়গুলো তুলে ধরা লাগে, আর একটা হচ্ছে চলমান পরিস্থিতিতে যে কোনো বিষয়ের সমাধান ইসলামের আঙ্গিকে দেওয়া লাগে। আমাদের 2টা দায়িত্ব। বাইতুল মোকাররমের খতিব সাহেবকে আপনারা চিনেন? আপনারা, আমাদের কাছে হয়তো উনি অপ্রসিদ্ধ বা অপরিচিতি বা কিছুদিন হয়েছে পরিচিতি লাভ করছেন। উনি কিন্তু ভারত উপমহাদেশের, এশিয়া উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ, আমার সরাসরি ওস্তাদ। আমি ওনাকে সরাসরি খুব কাছ থেকে দেখছি। ওনার মতো মানুষ এই সময়টাতে আইসা
জাতির ইমানের এক চেতনাকে উপলব্ধি কইরা ওনার মতো মানুষ বাইতুল মুকাররম, যেটা আমাদের সমস্ত মসজিদগুলার মার্কাজ, মূল কেন্দ্র, বাইতুল মুকাররমের খতিব, যিনি আমাদের সমস্ত খতিবদের আধ্যাত্মিক রাহবার এবং ইমাম, উনি পর্যন্ত জুমার মেম্বরে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন। কেন? এক কুফুরের এক স্রোত বয়ে যেতেছে আমাদের সমাজের ভিতর দিয়ে। এই কুফুরের এমন একটা স্রোত, যুবকরা আবেগে গা ভাসায় দিয়েছে। কিছুদিন করি 90% মানুষের সেন্টিমেন্টে এখন এটাই কাজ করে যে এখন একবার চলুক, বয়স হয়ে গেলে তখন মসজিদে ঢুকমু। 90% মানুষ গুনার কাজে এখন এই জন্যই জড়িত। 95% মানুষ সুদের কারবারে এখন এই জন্যই জড়িত যে সুদের টাকা দিয়ে তো মসজিদের বাথরুম করা যায়, মাদ্রাসার বাথরুম করা যায়, তো এই সুদের টাকা চলুক না আরও কিছুদিন, শেষ বয়সে যে একটা মসজিদ দিয়ে দিব, শেষ। 95% মানুষের মন মানসিকতা এটাই লালন করতেছে। নাহলে সুদ যে হারাম, যে সুদের কারবার করতেছে সে জানে না? অবশ্যই জানে। গতকাল মাগরিবে বলছিলাম যে আসলে সুদ হারাম বলার সাথে সাথে, রাসূল যখন বলছেন সুদ হারাম বলার সাথে সাথে সাহাবীরা সুদের যে টাকাটা, মূলধন, একটা তো হচ্ছে মূলধন আর একটা হচ্ছে প্রফিট, মূলধন যেটা এটাও পর্যন্ত নেওয়া থেকে বিরত হয়ে গেলেন। এত ভয় আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ধমক দিলেন, শোনো, সুদের কারবারে তুমি যখন মূলধনটাও নিয়ে আসতেছো না, তাহলে তো তুমি তাকে সহযোগিতা করতেছো। ব্যাংকে কি আসে বলেন? ব্যাংকে কি আসে? সবাই মনে বিশ্বাস করতেছেন না বিষয়টা। ব্যাংকে কি আসে? ব্যাংক কিসের উপরে প্রতিষ্ঠিত? ব্যাংক কিসের উপরে প্রতিষ্ঠিত? যেই নামে আসুক ব্যাংক, এটা ইসলামিক হোক অনইসলামিক হোক, কিসের উপরে প্রতিষ্ঠিত? সুদের উপরে। এটা এখানে বলছি না, এটা একদম ইসলামিক ব্যাংকের মূল কেন্দ্র, এখানে যে শাখাটা আছে ওখানে যাই বলে আসছে যে পরিপূর্ণ সুদের উপরে প্রতিষ্ঠিত এবং অপারগতা না। ওনারা বাধ্য হয়ে সুদের উপরে প্রতিষ্ঠিত করছে এমন না, ওনারা ইচ্ছা করেই সুদের উপরে প্রতিষ্ঠিত করছে। তাহলে আপনি ওই ব্যাংকে যে টাকা রাখতেছেন কি করতেছেন? কি করতেছেন? সুদকে সহযোগিতা করতেছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কোথায় যাব? তো কোথায় যাবেন? আগেরকাল মানুষ, ব্যাংক যখন ছিল না তখন কি মানুষ টাকা পয়সা সেভ করে নাই? তখন যদি ডাকাতি হয়ে থাকে, এখন ব্যাংকে রাখার কারণে ব্যাংক ডাকাতি হইতেছে না, ব্যাংক দেউলিয়া হইতেছে না। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বললেন, সুদ থেকে তোমরা বিরত থাকো। সুদের ভয়াবহ 5টা শাস্তি, 5টা আযাব। এর মধ্যে একটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে 70 বার জেনা করার সমান গুনাহ হবে। সাহাবায়ে কেরাম এমন ভয় পাইছেন, ওই মূলধন যেটা ওইটা বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, কি ব্যাপার? মূলধন যে বাদ দিয়েছো, তুমি কাকে সহযোগিতা করতেছো? সুদীকে সহযোগিতা করতেছো। তোমরা মূলধনটা নিয়ে নাও, প্রফিটটা বাদ দিয়ে দাও। আচ্ছা, একই বক্তব্য কি এখন পৃথিবীর সমস্ত জুমার মেম্বরগুলো থেকে আসতেছে না? আচ্ছা, মানুষ কি সুদ ছাড়তেছে না আরও বাড়তেছে? বাড়তেছে। কেন? দেখেন, ইসলাম যখন কোনো একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন সূরা বাকারায় 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন, যখন আমি কোনো একটা বিধানকে রহিত করি, কোনো একটা রাস্তাকে যখন বন্ধ করি, তখন নিশ্চিত থাকো ওই রাস্তা থেকে উত্তম রাস্তা অথবা ওইটার মতো আরেকটা রাস্তা আমি চালু করি, তারপরে রাস্তা বন্ধ করি। তাহলে সুদ মানুষ কেন নেয়? যে সুদ নিছে, সুদের উপরে টাকা নিছে, ও জানে না আখিরাতের বিষয় তো বাদ, ও তো এতটুকু জানে যে 50 টাকা নিলে এখানে 60 টাকা দেওয়া লাগতেছে, এটা আমার লস। এটা কি বুঝে না? তাহলে বুঝার পরেও কেন নিতেছে? অপারক। অপারক হয়ে কিন্তু সে সুদের কারবারটা করতেছে। যে দিচ্ছে সে অপারক না, কিন্তু যে নিচ্ছে সে কি? অপারক হয়ে নিতেছে। ইসলাম বলে সুদ নিষিদ্ধ হওয়ার আগে সমাজে একটা সুন্নত আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করছেন, সেটা হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানা মানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঋণ দিবে। গতকাল মাগরিবে বিস্তারিত আলোচনা করছি। ঋণ দিবে, একটা ফেস ভ্যালু তৈরি হবে। এখন তো দেখা গেছে আপনি যাকে ঋণ দিছেন, ঋণ নেওয়ার সময় সে আপনার গোলাম হয়ে গেছে, টাকা ঋণ দেওয়ার পরে আপনি তার গোলাম হয়ে যাবেন। সে আপনাকে ঘুরাবে, অমুক জায়গায় আসেন, অমুক মাসে আসেন, অমুক সময় আসেন। এবার আপনি বাধ্য হয়ে 50 লাখ টাকা দিয়েছেন, তো আপনি বললেন যে মাপ চাই, কোর্ট কাছারি আর দৌড়াইতে পারবেন না, তুই 40 লাখ টাকা হলো আমাকে দে। তো দিয়ে কি লাভ হয় না লস হয়? লস হয়। এটা আমাদের সমাজের কালচার, আমাদের অধপতনের কারণেই আজকে এই পরিস্থিতি দাঁড়াইছে। কিন্তু মনে রাখবেন, সুদ সেদিন বন্ধ হবে যেদিন কর্জে হাসানার সুন্নত সমাজে প্রতিষ্ঠিত হবে। এছাড়া আপনি যতই বলেন, যতই ওয়াজ করুক, যতই কিছু, এটা সুদটা বন্ধ হবে না। ইসলাম আমাদেরকে সর্বক্ষেত্রে আগে একটা রাস্তা দেখায় যে এই রাস্তায় চলো, এই রাস্তায় যাবে, এই রাস্তায় গেলে তোমার সব কিছু সমাধান হবে। আর এই রাস্তায় যদি যাও, দেখেন চুরি করলে কি করবে? ইসলামের বিধান কি? চুরি করলে হাত কাটা। কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয়, তার বিধান কি? তার বিধান কি আপনারা জানেন না? পাথর মাইরা তাকে কি করতে হবে? শেষ করতে হবে, মাটির নিচে গাইরা। কত কঠিন না? অথচ আপনি এর ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, পিছনের অংশটা যদি দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম হাত কাটার বিধান দেওয়ার আগে বলছে
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি ক্ষমতায় প্রতিষ্ঠিত করব, খলিফা বানাবো, তাদের প্রথম দুইটা কাজ হবে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে। আর জনসাধারণ সবাই দুইটা কাজ থাকবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই যে নামাজ এবং যাকাত, ইসলাম চ্যালেঞ্জ করে যে সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত হবে ওই সমাজে কোনোদিন কোনো সময় কোনো দারিদ্রতা থাকতে পারে না। এরপরে যে ইসলাম বলছে যেই সমাজে যাকাত প্রতিষ্ঠিত হয়েছে ওই সমাজের দারিদ্রতা নাই, তবু যে মানুষটা চুরি করছে ওর স্বভাব নষ্ট, ওর হাত কেটে দিতে হবে। এবার আপনি বুঝলেন যে আসলে ইসলামটা একটা ব্যালেন্স রাখে। ইসলাম ধৈর্যই হাত কাটতে বলে নাই। আর ইসলাম কার হাত কাটতে বলছে? যে 10 টাকা চুরি করছে তাকে না, ইসলাম সর্বপ্রথম হাত কাটার বিধান বাস্তবায়ন করবে। রাসূল বলেন লাউ সারাকাত বিনতি ফাতেমা, যদি আমি মোহাম্মদ, আমি নেতা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, লাক্তাত ইয়াদাহা, আমি প্রথম ফাতেমার হাত কাটবো। মাখজুমি গোত্রের এক নারী চুরি করছে, সম্ভ্রান্ত এক পরিবারের। তো সাহাবীরা একত্রিত হয়েছেন যে এটা একটা সম্ভ্রান্ত ফ্যামিলির, এই মুহূর্তে ইসলাম মাত্র সূচনা লাভ করছে, এই মহিলাটা যদি হাত কাটা হয় সম্ভ্রান্ত ফ্যামিলির, মদিনার মধ্যে আমাদের একটা বদনাম হবে। কাকে কি করা যায়? তো উসামা একজন সাহাবী ছিলেন, উসামা ইবনে জায়েদ, অর্থাৎ জায়েদ ইবনে হারেসের ছেলে, আল্লাহ রসুলের নাতি, পালক পুত্রের ছেলে, খুব আদর করতেন। উসামাকে পাঠাইছেন যে তুমি যা রাসূলের কাছে একটু সুপারিশ করো। উসামা ভিতরে ঢুকে বলে যে দাদা, এভাবে ঘটনায় মেয়েটা, মহিলাটা একটা ঘটনা ঘটায় ফেলছে, আপনি এটা বাস্তবায়ন করেন, তবে হাত না, একটু একটা আঙ্গুল কাটেন। আপনার 2016 কিংবা 17 পত্রিকায় আসছিল যে বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী স্বর্ণ চুরি করে সৌদি আরবে ধরা পড়ছিল, পরে বাংলাদেশের রিকোয়েস্টে হাত কাটা হয় না, আঙ্গুল কাটা হয়েছে, পাইছেন কিনা জানি না। তো বলে যে হাত না, শুধু একটা আঙ্গুল কাটা হোক। আল্লাহ রসুলের চেহারা লাল বর্ণের হয়ে গেছে, বের হয়ে বললেন শোনো, তোমরা উসামাকে পাঠাইছো, এই পিচ্ছি কি বুঝে, আমার কথা শোনো। লাউ সারাকাত বিনতি ফাতেমা, ওই তো মাখজুমি গোত্রের একজন নারী, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইসলামের অতটা উৎপতভাবে জড়িত না। আমি মোহাম্মদ, আমি নেতা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব, কোনো ছাড় হবে না। কারণ কি? আগে যাকাত প্রতিষ্ঠিত হয়েছে, যাকাত প্রতিষ্ঠিত করছেন, এরপরে যা চুরি। তো চুরি করলে হাত কাটবে কি? যে 10 টাকা চুরি করছে সে, না গভর্নরে বৈশা, প্রশাসনে বৈশা যারা চুরি করতেছে তাদের, যারা প্রশাসনে বসে চুরি করতেছে তাদের হাত কাটা হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই প্রশাসনের হাত কাটা হইলে এদের একটা ভয় আছে, তো এরা তো জানে এরা চোর, এই কারণে এরা সর্বপ্রথম বলছিল যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের কোনো মানুষের কি থাকবে না, হাত থাকবে না। কি আফগানিস্তানের মানুষের হাত নাই? কারণ কি? চোরের মন পুলিশ, ও তো জানে ও চোর। আর উপরের লেভেলের চুরি যদি বন্ধ হয়ে যায়, নিচের লেভেলের চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ইসলাম একটা ব্যালেন্স রাখে সব কিছুর ভিতরে। আমি আলোচনাটা ওইদিকে নিতেছি, মাঝখানে একটু জুমলায় মুতারেজা, আগ পর কোনো সম্পর্ক নেই। আমাদের রমজানে এখানে এতেকাফে বসে, আপনারা তো জানেন এতেকাফে বসে যে এরা কাদের জন্য বসে, এদের বসলে, এটা এখানে বসলে কাদের লাভ জানেন? এতেকাফ যদি না হয়, এটা সুন্নতে মুআক্কাদা, সমাজের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি গুনাহগার হবে। প্রত্যেকটা মানুষের জিম্মাদারি নিয়ে 12-13 জন, গত বছর মনে হয় 22 জন না 24 জন আমরা এখানে বসছিলাম, এতেকাফে বসেন। কাদের জন্য? ওনাদের নিজেদের জন্য না, আপনাদের সবাইকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। সবাইকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ওনারা আপনাদের পক্ষ হয়ে প্রতিনিধি হয়ে মসজিদে এসে বসেন। তো ওনাদের এখানে ওয়াশরুমের একটু সমস্যা তৈরি হয়, ওয়াশরুম উপরে একটা ছিল, তা আমরা মসজিদ কমিটি উদ্যোগ নিছেন। মসজিদ কমিটির জন্য তো উদ্যোগ নেন নাই, কার জন্য নিছেন? আপনাদের জন্য, প্রত্যেকটা মুসল্লিদের জন্য উদ্যোগ নিয়ে আরেকটা ওয়াশরুম বাড়াইছেন, ওয়াশরুম ভাঙছেন। টোটাল 2টা ওয়াশরুম ভিআইপি আকারে করা হয়েছে। 1 লক্ষ টাকার মতো একটা বাজেট, কম 5-6 হাজার কম বেশি হতে পারে। সেখানে 40,000-এর মতো ম্যানেজ হয়েছে, বাকি টাকার কারণে কাজটা আগানো যাচ্ছে না। আর এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এলাকা, এই জায়গায় এই কথাগুলো বলাটাও সমীচীন না। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকু পারেন এই ওয়াশরুমের জন্য কাজের সহযোগিতা করবেন। আর এখন অন্তত 100 টাকা করে সবাই দিতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না? 100 টাকা করে কোনো বিষয় নাকি? এখন না হোক পরে হইলেও এনে দিন, এখন যে যতটুকু পারেন একটু হাত বাড়ান। আর এই ওয়াশরুমের কাজে কেউ যদি ব্যক্তিগতভাবে খরচ করতে চান, একজন 40,000 টাকা দিয়েছেন, ব্যক্তিগতভাবে করতে চাইলে আমাদের সভাপতি সাহেবের সাথে কথা বলবেন। আপনারা সবাই যেটা দান করবেন একটু হাতে নেন, দ্রুত উনি গেলে হাতে দিয়ে। আমাদের আলোচনা চলতেছিল ইসলাম সব কিছুর সমাধান দিতে পারে, সমস্যা তৈরি তো সবাই করতে পারে, কিন্তু সমাধান কজনে দিতে পারে? এই ব্যক্তির কথা ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির কথা এই ব্যক্তির কাছে, সবাই লাগাইতে পারে, কিন্তু 2 জনের মধ্যে আপোষে ফাসলিহু বাইনাহুমা, 2 জনের মধ্যে মিলায় দেওয়ার, পরস্পর সমঝোতা কজনে করতে পারে? এই ইসলাম হচ্ছে এমন একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম যেটা সব সমস্যাগুলো তৈরি করেন না, সমাধান করেন। সমস্যাগুলো তৈরি করেন না সমাধান করেন? সমাধান করেন। চলমান পরিস্থিতিতে আমরা যে সময়টাতে এখন বক্তব্যে বসা, বয়ান করতেছি মসজিদে, এমন একটা পরিস্থিতি গত বছর জুলাইয়ের আগে দিয়া, জুলাই বিপ্লবের সময় তৈরি হয়েছিল। তখন আমরা এখানে বসছি, আলোচনা করছি, সমাধানের রাস্তা খুঁজছি। আজকেও আমরা যে সময়টাতে আলোচনা আসতেছি, এই সময়টাতে শাহবাগ চত্বরে আমাদেরই এক ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাদের দায়িত্ব নিয়েই কিছু যুবক রাস্তায় বসে আছে।
বিষয়টা কি শুধুই মাত্র আন্দোলন, বিষয়টা কি শুধুই মাত্র ক্ষমতা দখল, নাকি একজন মানুষের ন্যায্য বিচার চাওয়া? হ্যাঁ, চাওয়া। এই ক্ষেত্রে আমাদের সংহতি প্রকাশ করতে হবে নাকি তাদের সাথে সম্মতি দিতে হবে? কি করতে হবে? ইসলাম কি বলে? আমি ইসলামের বিক্ষিপ্ত 4-5টা ঘটনা এখানে সংক্ষেপে তুলে ধরতেছি যে ইসলাম এই সেন্টিমেন্টগুলোতে কী ভূমিকা পালন করছে। ইসলামের সর্বপ্রথম শহীদা যিনি হয়েছেন ওনার নাম কি? হ্যাঁ, কে? হ্যাঁ, প্রসিদ্ধ তো এটা ইসলামের আসিয়া তো আগের ধর্মের। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা আমি ইমামের ব্যর্থতা বলি নাই মনে হয় কোনো সময়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আম্মা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কে মারছিল? আবু জেহেল। ঘটনা কি তখন লুকায়িত ছিল না প্রকাশ্য ছিল? প্রকাশ্য ছিল, স্পষ্ট ছিল। পৌত্তলিকদের আধিপত্য এই পরিমাণ বিস্তার লাভ করছে, ইসলাম তখন নিবু নিবু করে শুরু হইতেছে, মাত্র বাতি জ্বলতেছে আস্তে আস্তে করে। হজরত আম্মারকে বলা হলো তুমি মোহাম্মদকে গালি দাও, নাহলে তোমাকে শেষ করে দিব। হজরত আম্মার নিরুপায় হইয়া আল্লাহ রসুলের ব্যাপারে কটূক্তি কিছু শব্দ বলছে, তারা ছেড়ে দিয়েছে। হজরত আম্মার দৌড়ায় গেছেন যে আমি কি কাফের হয়ে গেলাম কিনা। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ওই ব্যক্তি মুখে কুফরি কালিমা উচ্চারণ করার পরেও কাফের হবে না যার দিল আল্লাহর রসুলের ব্যাপারে ইতমিনান আছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ রসুল বললেন, আম্মার তোমার মাকে শহীদ করা হয়েছে, তোমার বাবাকেও শহীদ করা হয়েছে। কি নির্মমভাবে শহীদ! বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করা হয়েছে। এগুলো কল্পনাও করা যায় না, এরকম কঠিন পরিস্থিতি পার করে গেছে। কিন্তু রাসূল এই জায়গাটাতে এসা আবু জেহেল যে মারছে, কি লুকায়িত ছিল না স্পষ্ট ছিল? আবু জেহেল কি পলায় গেছে না মক্কার মধ্যে ছিল? মক্কার মধ্যে ছিল। কিন্তু রাসূল কি করলেন? হযরত আম্মারকে সান্ত্বনা দিলেন, বললেন যে দেখো একটা ঘটনা ঘটে গেছে, এই মুহূর্তে যদি আমরা প্রতিশোধের দিকে যাই তো আমাদের যে অবস্থানটা আছে ওই অবস্থানটা কি হবে না, অবস্থানটা ঠিক থাকবে না। আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন। তাহলে আমরা একটা ঘটনার মধ্যে দেখলাম যে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রসুল বাস্তবতা চিন্তা কইরা অ্যাগ্রেসিভ মনোভাব প্রকাশ না কইরা উনি কি করলেন? সান্ত্বনা দিলেন। এবার আসেন আরেকটা ঘটনায়, বীরে মাউনার একটা যুদ্ধ হয়েছে যেখানে 70 জন কোরআনে হাফেজকে শহীদ করা হয়েছিল। বীরে মাউনার ঘটনা আল্লাহ রসুলের জীবদ্দশায় 10-15 বছরের ব্যবধানে এটা হয়েছে। বীরে মাউনার ঘটনায় 70 জন কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে। এরকম জালিল কথা স্যার, এমন এক শূন্যতা তৈরি হয়েছে মুসলমানদের ভিতরে, এমন এক শঙ্কা তৈরি হয়েছে যে মানুষ মানে ইসলামের ভিতরে থাকবে কি না, সাহাবীদের ভিতরে মতানৈক্য তৈরি হয়ে গেছে। কি এখন কি আমরা ইসলাম ধর্ম ধরে রাখবো না ছেড়ে দিয়ে কোনো রকম যান বাঁচাবো, কী করব? ওই সময় আল্লাহ রসুল প্রতিবাদের ভাষা যেটা প্রকাশ করছেন সেটা হলো 1 মাস পর্যন্ত কুনুতে নাজেলার আমল করছেন। কুনুতে নাজেলা আমার মুসল্লি যারা ফজরের নিয়মিত ওনারা হয়তো জানবেন, আমরা ফিলিস্তিনের আন্দোলনে, ফিলিস্তিনের ঘটনায় বর্বর ইসরায়েলের হামলা যখন হয়েছিল তখন আমরা 1 মাস পর্যন্ত এই মসজিদে কুনুতে নাজেলা আমল করছি। শুধু এটা 1 মাস না, আবার রমজানের শেষ 10 দিনও আমরা কুনুতে নাজেলা আমলটা করছিলাম। তো রাসূল 1 মাস পর্যন্ত কুনুতে নাজেলার আমল করছেন। আধুনিক টার্মে যদি এটাকে বিশ্লেষণ করা হয় তাহলে 1 মাস পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করছেন। মানে এই আধুনিক শব্দে যদি এটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে কুনুতে নাজেলা করছেন। তাহলে প্রথম ঘটনায় রাসূল হযরত আম্মারকে সান্ত্বনা দিলেন পরিস্থিতির বিবেচনায়। দ্বিতীয় অবস্থাতে আইসা বড়সড় বিপর্যয় হওয়ার কারণে রাসূল আর সান্ত্বনার প্যাটার্নটা বেছে নেন নাই, রাসূল একটা বদদোয়ার স্টেপ নিয়েছেন। 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল নাম ধরে ওই গোত্রের ব্যাপারে বদদোয়া করছেন। 1 মাস পর্যন্ত ফজরের নামাজে শোক পালন করছেন, এটাকে আবার কি বদদোয়াও করছেন। দ্বিতীয় ঘটনা। 3 নম্বর ঘটনায় আসেন, বাইআতে রেদওয়ান একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন কিনা? বাইআতে রেদওয়ান, বায়াতে রেদওয়ান ছিল সুলহে হুদাইবিয়ার আগ মুহূর্তে আল্লাহ রসুল মক্কাবাসীর কাছে একজন দূত পাঠাবেন। কাকে পাঠাবেন? আল্লাহ রসুল অনেক চিন্তা করে দেখলেন, এটা তারিখ ইবনে হিশাম এবং বর্তমান কিছু কিতাব আছে আমাদের পাঠাগারে আছে, এই কিতাবগুলোর মধ্যে ঘটনাটা আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল নির্বাচন করলেন। কেন? বলে যে ওসমান এমন এক ধনী ব্যক্তি ছিল যে ওসমানের লবণ খায় নাই, যে কয় না নিমুখ হারাম, নুন খাইলে কি গাইতে হয়? গুণ গাইতে হয়। ওসমানের টাকা দ্বারা উপকৃত হয় নাই মক্কার এমন একজন যুবক দেখানো অসম্ভব ছিল। মানে এই পরিমাণ দান করতেন হযরত ওসমান, এই পরিমাণ সম্পত্তি ছিল যে ওসমানের সম্পত্তি থেকে পুরা মক্কাবাসী কী হয়েছে? উপকৃত হয়েছে। তো এখন ওসমান মুসলমান হয়ে গেল, ওসমানের একটা কথার পাওয়ার তাদের কাছে এখনও থাকবে না? অবশ্যই থাকবে। কেন? ওই যে নুন খাইছে, ওসমানে কি খাইছে? নুন খাইছে। এই কারণে আল্লাহ রসুল হযরত ওসমানকে নির্বাচন করলেন। শয়তান চাইতেছে এখানে সন্ধি না হোক, যুদ্ধ হোক। যুদ্ধ হইলে মুসলমানদের সংখ্যা কম, নিমিষে ইসলামকে শেষ করা যাবে। তো হযরত ওসমান ভিতরে গেলেন, আসতে একটু দেরি হইতেছে কারণ হযরত ওসমানকে এতদিন পরে তারা পাইছে। যত যাই হোক, রাজনীতির অনেক নেতাদের দেখবেন রাজনীতির বাহিরে সুসম্পর্ক থাকে, নিজেদের ভিতরে বোঝাপড়া থাকে, এটা একটা সৌন্দর্য, এটা কি রাজনৈতিক শিষ্টাচার এবং সৌন্দর্য।
হজরত ওসমানকে এতদিন পরে পাইছে মুসলমান, তারপরে সবাই ধরছে, গল্প গুজব শুরু হয়েছে। ওসমান আসতে দেরি হয়েছে, এক শয়তান মানুষের সুরত ধরে এসে বলে ইন্না ওসমান কত কুতিলা, ওসমানকে কী করা হয়েছে? হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল বললেন ওসমানকে হত্যা করা হয়েছে। উপস্থিত এই সুলহ হুদাইবিয়ার আগ মুহূর্তে, অর্থাৎ যখন হজ করতে গেছেন, ওসমানকে চুক্তি দিয়ে পাঠাইছেন যে তাদেরকে বলবো আমরা যুদ্ধ করবো না, আমরা একটা সমঝোতার মধ্যে আসতে চাই, আমরা কোনো যুদ্ধ করবো না, শুধুমাত্র ওমরাটা কইরা হজটা করে আমরা চলে যাব, কোনো যুদ্ধ করতে আসবো না, এই চুক্তি দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু ওসমানকে যখন শহীদ করা হলো তখন আল্লাহ রসুলের সাথে 1500 সাহাবী ছিলেন। আল্লাহ রসুল প্রত্যেককে ডাকলেন যে আসো, আমরা কি করব? ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনকে এখানেই বাজি লাগাই দিব। এখান থেকে আমরা হয়তো জীবিত ফিরবো ওসমান হত্যার বিচার নিয়ে, আর না হয় ওসমানের সাথে আমরা সবাই এখানে কী হয়ে যাব? শহীদ হয়ে যাব। রাসুল হাত বাড়াইলেন শাহাদাতের তামান্নার উপরে, জিহাদের তামান্নার উপরে। 1500 সাহাবী রাসুলের হাতের উপরে বায়াত গ্রহণ করছেন। এই বায়াত গ্রহণ করছেন যেটা এখন বর্তমান শাহবাগে হইতেছে। আধুনিক টার্ম, মানে এই প্যাটার্নটা পরিবর্তন হয়েছে, বিষয় কিন্তু একজন হত্যার বিচারে সেদিন আল্লাহ রসুল 1500 সাহাবীকে একত্রিত করছেন। আজকে একজন হত্যার বিচারে কয়েক হাজার যুবক শাহবাগে কী হয়েছে? একত্রিত হয়েছে। কী দাবি? আমরা বিচার চাই। সাহাবীরা কী দাবি করছিলেন? আমরা ওসমান হত্যার বিচার চাই। আসলে কি ওসমান হত্যা হয়েছে? হয় নাই। একটা কাল্পনিক একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল শাহাদাত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ সব জানতেন। আল্লাহ কি বললেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন ওই যে গাছের নিচে যে বায়াতের রেদওয়ানটা হয়েছে, এটার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। অথচ কাল্পনিক একটা বিষয়, ঘটে নাই, বাস্তবতা নাই, কিন্তু রাসূল বায়াত নিছেন, আর আল্লাহ কি বলতেছেন? আমি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। এবং খুশি হয়ে বাশশিরিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একই যুগের পরিবর্তনে প্যাটার্নটা ভিন্ন হয়েছে, বায়াত শব্দটা পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিস একই। ওসমান হত্যা না হওয়ার পরেও আল্লাহ রসুল কি নিলেন? যে আমরা হত্যার প্রতিশোধ নিব, আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। তাহলে আল্লাহ রসুল এক সময় দিলেন সান্ত্বনা, এক সময় আইসা দিলেন 1 মাস পর্যন্ত বদদোয়া, আরেক সময় আইসা কাল্পনিক যেটা ঘটে নাই এরকম একটা ঘটনার উপরে রাসূল সবাই 1500 সাহাবীকে জিহাদের উপরে বায়াত গ্রহণ করাইছেন। আসেন আরেকটা ঘটনা বলি। মুতার যুদ্ধ একটা ঘটনা ঘটছে। মুতার যুদ্ধ শুনছেন? এটা মুতার যুদ্ধ খুব কঠিন পরিস্থিতি গেছিল। তখন মুসলিম সৈন্য ছিল 3000, আর বিপক্ষে কোনো কিতাবে আসছে 1 লক্ষ। রোমকদের সৈন্য ছিল 1 লক্ষ, কোনো কিতাবে আসছে 2 লক্ষ। ঘটনা কী ছিল? আল্লাহ রসুল হারেসা ইবনে উমাইর একজন দূতকে পাঠাইছেন সুরাহবিল ইবনে আমেরের কাছে, একজন বাদশার কাছে, রোমক বাদশা। সুরাহবিলের কাছে পাঠাইছেন। দূত হত্যা করা ওই যুগেও নিষিদ্ধ ছিল, এই যুগেও নিষিদ্ধ। দূত মানে কি? অ্যাম্বাসেডার আর কি। অ্যাম্বাসিগুলো আছেন আমাদের, বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলো আমার এখানে রাষ্ট্রদূত। এখানে কিছু কনসেপ্ট কিন্তু আসলে আমাদের কিছু জিনিস আছে ভুল, যে আমরা হুটহাট যে কোনো জায়গায় আক্রমণ যে করি, এগুলোর দ্বারা আসলে আমাদের কিছু ক্ষোভ মিটলেও আমাদের একটা অবস্থান বহির্বিশ্বে কিন্তু নষ্ট হয়ে যায়। ইসলামেরই একটা বদনাম হয়। ইসলাম কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাবটা সরাসরি জিহাদের মধ্যে দিছে। জিহাদ ছাড়া আপনি দাওয়াতের পজিশনে যায় কিন্তু মারামারি করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না। ভাঙচুর এটা ইসলাম করে না। আগুন জ্বালাও পড়া, আগুন ধরানো কাদের স্বভাব? অগ্নিপূজকদের স্বভাব। আগুনকে মুসলমানরা ধরায় নাকি? আজানের বিষয় রায় আসছে না, আজান কিভাবে দিবে? তো এক সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আগুন জ্বালায় দেন নামাজের টাইমে। তো আল্লাহ রসুল বলছেন এটা অগ্নিপূজকদের কাজ। তো 24 রেভলিউশনের পরে সদর হাসপাতাল মোড়ে আগুন ধরানো হয়েছে না? কেউ অগ্নিপূজকরা ধরাইছেন? আমার মুসল্লিরা। তো এই সমস্ত বিষয়গুলো বুঝতে হবে যে আসলে ইসলামটাকে আপনি এখন ব্যক্তি না, আপনি একটা ইসলাম। আপনার প্রত্যেকটা কাজ ইসলামের সুনাম হবে, না হয় বদনাম হবে। তো আপনার ওভাবে কাজগুলো করতে হবে। অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে সব জ্বালাও পোড়া ভেঙে শেষ করে দিলেন। তো বহির্বিশ্ব কী করে? এটা কি পুঁজি কইরা তারা একটা পুরা মোটিভেশন ইয়াটাকে, স্রোতটাকে পুরো পাল্টায় দেয়। স্রোত যাচ্ছে হাদির বিচারের দিকে, পুরা স্রোত পাল্টায় দিয়ে বহির্বিশ্বের মিডিয়াগুলো কি উপস্থাপন করছে? জঙ্গিবাদের জঙ্গি নাটক দিয়ে এক হুজুর হাদিসের দর্শে হাদিস পড়াইতেছে, এমন একজন হুজুরকে উঠাই দিয়ে গেছে। মানে কোন টার্মে আমরা বসবাস করতেছি? একই ঘটনা বিগত 17 বছর আমরা দেখে আসছি, এখনও দেখে আসছি। তো গত জুমায় বলছি না, আমরা ধৈর্য ধরতে ধরতে পিঠ এখন দেয়ালে ঠিকে গেছে। যে কোনো মুহূর্তে ঐতিহাসিক ওই ফতুয়া যে এই মুহূর্তে জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে গেছে, এই ফতুয়া কিন্তু উচ্চারিত হয়ে যাবে। হযরত ওসমানের হত্যার ব্যাপারে আল্লাহ রসুল 1500 সাহাবীকে জিহাদের উপরে বায়াত গ্রহণ করেছেন। কয়জন হত্যার ব্যাপারে? একজন, শুধুমাত্র একজন। তাও কি হত্যা হয়েছে? হয়নি। মুতার যুদ্ধে দূত হত্যা করা, অ্যাম্বাসিডারকে হত্যা করা নিয়ে আল্লাহ রসুল, মুসলমানদের সংখ্যা কম, জানতেন রোমকরা 1 থেকে 1.5 লক্ষ সংখ্যা হবে। আল্লাহ রসুল 3000 বাহিনী তৈরি করছেন, এবং এই যে 3000 বাহিনীটা তৈরি করছেন এটা একটা ভিন্নতা ছিল। অন্য সব যুদ্ধগুলোর মধ্যে কমান্ডার হয় একজন, কিন্তু এই যুদ্ধের মধ্যে রাসূল কমান্ডার করছেন কয়জন? 3 জনকে তৈরি করছেন। একজন ছিলেন জায়েদ ইবনে হারেসা, রাসূলের পালক পুত্র। জায়েদ ইবনে হারেসাকে কমান্ডার নিযুক্ত করার পর আল্লাহ রসুল বলেন, জায়েদ তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার পরবর্তীতে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই জাফর আত-তাইয়ার, সে দায়িত্ব নেবে। জায়েদ ইবনে হারেস বলেন, রাসূল এই বক্তব্য যখনই বলছে, সাথে সাথে আমি জায়েদ নিশ্চিত হয়ে গেছি যে এই যুদ্ধে আমি জায়েদ কি হব? শহীদ হব।
আল্লাহ রসুল বললেন জাফর ইবনে আবি তালেব সে যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দায়িত্ব নিবে, পতাকা নিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শেষ হয়ে যায় তোমাদের মধ্যে থেকে পরামর্শ করে একজনকে সিলেক্ট করবা। 3 জন কমান্ডার, তারা 3 জন নিশ্চিত ছিলেন যে আল্লাহ রসুল 3 জন কমান্ডার নিযুক্ত করছেন। চতুর্থ একজনকে পতাকা দিতে বলছেন, মানেই হচ্ছে আমরা 3 জন কি হব, শহীদ হব। রোমকদের 2 লক্ষ বাহিনীর মোকাবেলায় মুসলিমদের মাত্র 3000-এর একটা সৈন্য কাফেলা রওনা দিছে। আল্লাহ রসুল মক্কার মধ্যে বসে আছেন। রাসুল যেহেতু, রাসুলকে আল্লাহ তাআলা অদৃশ্যের এলেমগুলা দিতেন, রাসুল কিন্তু জানতেন না, রাসুলকে দেওয়া হইতো। রাসুল বৈশা বললেন যে জায়েদ শেষ। তো সাহাবায়ে কেরাম মুখ মলিন করে ফেললেন। আল্লাহ রসুল একটু পরে বললেন যে জাফরও শেষ, জাফর ইবনে আবি তালেব, আল্লাহ রসুলের চাচা। এই শব্দটা যখন বলছেন রাসুলের মুখ তখন চোখ অশ্রুসিক্ত, চোখ থেকে পানি পড়তেছে। রাসুল বললেন যে আমার চাচা তো ভাই জাফরও শেষ। একটু পরে মুসকে হাসি দিলেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কি কোনো সুসংবাদ আসছে নাকি? তো বলে যে না, সুসংবাদ না, জাফর পতাকাটা ধরছে ডান হাতে, তো জাফরের ডান হাতটা কী করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে। জাফর ওই পতাকা, ইসলামের পতাকাকে 1 সেকেন্ডের জন্য নিচে নামতে দেনে বাম হাত দিয়ে ধরছে। বাম হাত দিয়ে যখন ধরছে সৈন্যের তীর এসে বাম হাতটাকে আলাদা করে দিছে। জাফর সাথে সাথে তার বুক দিয়ে পতাকাটাকে এভাবে আঁকড়ে ধরছে। ঘটনা বিভিন্নভাবে আসছে। এরপরে একটা তীর ঘুরতে, এই তরবারি ঘুরতে ঘুরতে এসে পুরো জাফরের এদিক দিয়ে ঢুইকে পেট সহ পুরো দ্বিখণ্ডিত করে দিছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা শেষ হয়ে গেছেন। আল্লাহ রসুল বলেন আমি হাসতেছি এই জন্য, জাফরের 2 হাত কাটার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 2টা ডানা দিয়ে জান্নাতের মধ্যে পাখি বানায় ছেড়ে দিয়েছেন। এই জন্য জাফরের নাম হয়ে গেছে জাফর আত-তাইয়ার। তাইয়ার মানে পাখি, তৈরুন থেকে তাইয়ার। আচ্ছা দেখ অন্য আলোচনা। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ এটা ঝান্ডা নিছেন। আল্লাহ রসুল বললেন যে আল্লাহর তরবারিগুলোর মধ্য থেকে এক তরবারি এই দায়িত্ব নিছে। তখন থেকেই খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়েছে খালেদ সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধে 3000 বাহিনীকে আল্লাহ রসুল পাঠাইছেন একটা শক্ত জবাব দেওয়ার জন্য। কেন? শুধুমাত্র একজন রাষ্ট্রদূতকে হত্যা করছে। কয়জন? একজনকে। আরেকটা ঘটনা বলি, ঘটনা অনেকগুলাই নিয়ে এসেছিলাম যে আসলে ইসলামিক কনসেপ্টটা কী, ইসলামের মনোভাবটা কী, ইসলামী এই কঠিন সমস্যার সময় আইসা ইসলাম কি নত স্বীকার করা শিখায় না ইসলাম তার বজ্রধ্বনি আরও উচ্চ করা শিখায়। এই একটা বিষয় আমাদের আসলে অনেক ভুলের মধ্যে আমরা আছি। আমরা এখন মনে করি যে এই সমস্ত আন্দোলনগুলো এক জিনিস, ইসলাম আরেক জিনিস। না, ইসলাম প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত, প্রতিটা জিনিসের সাথে, আপনার সংসদ থেকে নিয়ে আপনার বাসা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলামের একটা ভূমিকা আছে। মক্কা বিজয়ের সময় 2টা গোত্র ছিল ইহুদিদের, একটা বনু বকর আর একটা হচ্ছে বনু খুজা। বনু বকরটা ছিল মক্কার সাথে, বনু খুজা ছিল মুসলমানদের সাথে। বনু বকর এবং বনু খুজার মধ্যে 100 বছরের একটা বিরোধ ছিল। কিন্তু হঠাৎ একদিন কুরাইশ বনু বকরকে অস্ত্র দিয়ে সাহায্য করে বনু খুজার উপর আক্রমণ চালাইছে। 20 জনকে শেষ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ রসুলের কাছে বিচার আসার পরে আল্লাহ রসুল ফাতে মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছেন। এমন কঠিন প্রতিশোধের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে রওনা দিয়েছেন, যেটার উপরে, যে রণকৌশলের উপরে মক্কা বিজয় হয়েছে। মক্কাবাসী সে সময় কেউ তার ঘর থেকে বেরোতে পারে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কেউ যদি তার মায়ের কোল খালি করতে না চায়, স্ত্রীকে যদি বিধবা করতে না চায়, সন্তানগুলোকে যদি এতিম করতে না চায়, সেজন্য তার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে অবস্থান করে। 5টা ঘর নির্ধারণ করছেন, এই 5টা ঘরের ভিতরে আশ্রয় নিতে পারবে। কয়েকজনের ব্যাপারে রাসূল এত কঠিন পদক্ষেপ নিছেন, আল্লাহ রসুল বলছেন এগুলো যদি কাবা শরীফের গেলাফও পেঁচায় থাকে, সেখানেই তারা কী করতে হবে? হত্যা করতে হবে। এই দেখেন 5টা ঘটনা বললাম, আরও ঘটনা আছে। এই ঘটনাগুলোর মধ্যে অবস্থানগুলো দেখেন। রাসূল কোনো সময় সান্ত্বনা, কোনো সময় বদদোয়া, কোনো সময় মুসলিম স্টেট গঠন হওয়ার পর মুসলিমদের সংখ্যাধিক্যের উপরে, মুসলিমদের পাওয়ারের উপরে রাসূল ভিত্তি করে কী করছেন? যুদ্ধ প্রেরণ করছেন। তাহলে এখন বলেন, হাদির হত্যার বিচারে আমরা কি আবু জেহেলের সমাজে বসবাস করতেছি? আমাদের সংখ্যা এবং আমাদের ইসলাম কি আবু জেহেলের সমাজে আছে? আমাদের সংখ্যাটা কি এখন বীরে মাউনার সময় আছে যে আমরা শুধু বদদোয়া করব? এখন আমাদের দেশ ইসলামী দেশ, আমরা স্বীকার করতেছি যেখানে 92% মুসলমান দাবি করা হইতেছে, সেখানে বিচার হইতেছে না কেন? বাইতুল মুকাররমের খতিব স্পষ্ট উচ্চারণ করছেন, বললেন যে কি, বিচার ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা। আর এখন প্রমাণিত হয়েছে এখনই বিচার করা এটাই হচ্ছে ইসলাম। এবং ইসলাম বিচার ব্যবস্থাটাকে এমনভাবে সাজাইছে, একটা বিচার ব্যবস্থা, যে রাষ্ট্রের নিয়ম কানুন যত কড়া, যত কঠিনভাবে বাস্তবায়ন করা হয়, ওই রাষ্ট্রের শৃঙ্খলা তত সুন্দর থাকে, মানুষ তত সুন্দর জীবনযাপন করতে পারে। এই কারণে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোকাস দিয়েছে বিচার ব্যবস্থার ব্যাপার। হযরত ওমরের যুগে এক বাচ্চাকে হত্যা করা হয়েছে, কুতিলা গোলামান কিলাতান। একটা বাচ্চাকে, মানে যে কোনো একটা কিছুকে কেন্দ্র করে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। 7 জনকে হযরত ওমর নিযুক্ত করছেন, মানে দুদক ধরেন আর কি, দুর্নীতি দমন কমিশন। তো দুদক নির্ধারণ করা হয়েছে এমন 7 জন, যেই 7 জনই হত্যার মধ্যে জড়িত ছিল। তো তারা বলে, তারা এটাকে ঘুরে ফিরে বলতেছে না, বাচ্চাটা এমনি পড়ে গেছে, বাচ্চাটা এমনি শেষ হয়ে গেছে। হযরত ওমর ছিলেন বিচক্ষণ, রাষ্ট্র শুধুমাত্র বুদ্ধি দিয়ে চালাননি, আল্লাহর পরামর্শও নিছেন। হযরত ওমরের জীবনীতে আমরা বলছিলাম যে হযরত ওমরের রাষ্ট্র ক্ষমতায় আসাটা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ, যেটা রাসূলের জীবদ্দশায় ছিল।
এবং হযরত ওমরের যুগে এসেই ইসলামের তরবারি উঠবে, এই তরবারি কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে চলতে থাকবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। হযরত ওমর বললেন এই 7 জনকে, এক বাচ্চা হত্যায় যেহেতু 7 জন জড়িত, 7 জনকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। এরপরে সাহাবীরা বললেন যে 7 জনকে, একজন বাচ্চার জন্য 7 জন। হযরত ওমর ঐতিহাসিক একটা শব্দ বলছেন, উনি বলেন লাউইস তারাকা ফিহা আহলু সানআ লা কাতালতুহুম। এই হত্যায় শুধু 7 জন না, পুরা রাজধানীর সমস্ত মানুষও যদি জড়িত থাকে, আমি এই হত্যার বিচারে রাজধানীর সমস্ত মানুষকে কি করব? হত্যা করে ফেলবো। কারণ কি? ফিল কিসাসি হায়াত, কিসাস যখন বাস্তবায়ন হবে সেটার মধ্যে মানুষের হায়াত। আল্লাহ বলছেন একটা কেসাস বাস্তবায়ন করো, হত্যা আর কোনোদিন হবে না, হত্যার বিষয়গুলো সব বন্ধ হয়ে যাবে। কিলার খুনি এখন হত্যা করে কেন? আগে তার সাথে কিছু ডোনার হয়, তাকে কিছু লেনদেন করা হয়, লেনদেন করার পরে তার এক্সিট, সেফ এক্সিট, সব কিছুর তার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এখন এগুলো জুমার মিম্বর থেকে আলোচনার বিষয় না, তারপরেও বলা, এই হাদিকে যে লোকটা হত্যা করছে, কি এই লোকটার সাথে হাদির কোনো সম্পর্ক ছিল? আপনার কাছে কি মনে হয় এই লোকটা নিজের কোনো শত্রুতার কারণে হাদিকে হত্যা করছে? না, বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়ে হাদিকে হত্যা করছে। বড় একটা বিশাল গোষ্ঠী তার পিছনে কাজ করতেছে। এখানে আমি আর আপনি যদি দাবি করি ফয়সালকে আইনা ফাঁসি দেওয়া হোক, তো মনে রাখবেন এই হত্যা কোনোদিন বন্ধ হবে না। বরং এখানে ফয়সালকে রাজসাক্ষী বানায়, ফয়সালকে অ্যারেস্ট করে ফয়সালের মাধ্যমে তথ্য নিতে হবে যে এই ফয়সালের পিছনে কোন কোন গোয়েন্দা সংস্থা, কোন রাষ্ট্র, কোন দলীয় নেত্রীরা সরাসরিভাবে জড়িত আছে, তাদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তারপরে যে আমরা এটার বিচার আদায় করতে পারবো। হাদি কী চাইছিল? ইনসাফই তো চাইছে। আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র একটা বিক্ষিপ্ত ঘটনা? এই 5টা ঘটনাকে সামনে রেখা ইসলামের এক কনসেপ্ট দাঁড় করে আমরা ইমামরা, আমরা খতিবরা আমাদের জায়গা থেকে বলতেছি আল্লাহ রসুল যদি আজকে যদি জীবিত থাকতেন তো এই মসজিদ থেকে প্রত্যেককে হাদি হত্যার বিচারে একত্রিত হওয়ার জন্য আহ্বান করতেন। এটা মুসলমান। হাদিকে মারা হয়েছে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে। হাদি কিসের প্রচারণা করছে? গতকালকে আমার সাংবাদিক সম্মেলন হয়েছে ইয়াতে টাঙ্গরে, আমাদের বেগম জিয়ার চলে যাওয়াতে ফেনীবাসীর অবস্থান কি, ফেনীবাসীর আমরা কি করতেছি, কি শূন্যতা উপলব্ধি করতেছি। আমি বললাম যে আমি এটাতে সংক্ষিপ্ত বক্তব্য না, আমার এখানে বক্তব্য একটু বড়। বেগম জিয়ার সাথে আপসহীন নেত্রীটা যোগ করা হয়। উনি আপসহীন ছিলেন। কি ক্ষেত্রে আপসহীন ছিলেন? কোন ক্ষেত্রে? তসলিমা নাসরিন এক নারীবাদী তন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছে এই সমাজের মধ্যে। এই নারীবাদী তন্ত্রের তার 4টা বই, এমন 4টা বই যেগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হইতো তো নারীরা ঘরের মধ্যে থাকতে পারতো না, নারীরা বের হয়ে যেত। একই বিষয়, কেউ নারীকে পর্দা খুলে বের করতে চায় আর কেউ পর্দা দিয়ে বের করতে চায়, দোনোটা একই, দোনোটা একই। এই তসলিমা নাসরিনের 4টা বই, 1993-তে একটা, 2002, 3, 4, 3 বছরে 3টা, 4টা বই খালেদা জিয়া, বেগম জিয়া উনি কি করছেন? নিজ হাতে এটাকে কি করছেন? ব্যান করছেন। তাহলে ওনার ইসলামের ব্যাপারে কি ছিল? দৃঢ়তা ছিল, আপসীনতা ছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উনি লড়ছেন, সংগ্রাম করছেন। নিজের দেশ ছেড়ে চিকিৎসার জন্য বাইরে পর্যন্ত যেতে পারেন নাই, দেশের মধ্যে ওনার মৃত্যুবরণ হয়েছে। দেশ এবং ইসলাম এই 2টা জায়গায় উনি সংগ্রাম করছেন, এই কারণে ওনাকে আপসীন বলা হয়। পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এরা যদি এই 2টা কালচার থেকে দূরে সরে, এই 2টা চেতনা থেকে যদি দূরে সরে, তো আমরা বেগম জিয়াকে যেমন সাপোর্ট করছি, বেগম জিয়ার ওই দলকে লাথি মেরে গদি থেকে নামাইতে আমরা দেরি করবো না। আমরা সবাই একটা দল করি, দলটার নাম কি? ইসলাম। আমরা হুজুরকে বুঝি না যে আমাদের কি পাওয়ার। আসলে আমাদের পাওয়ারটা কি জানেন? এখন দেখছেন নির্বাচনের আগে সবাই এসে টুপি পরে, নির্বাচনের আগে সবাই কি পরে? আবার হজেও যায়। আমি উমরায় গেছি, তখন এক নেতার সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের ফেনীর বড় একজন নেতা উমরায় গেছেন। নির্বাচনের আগে এগুলা করে, নির্বাচনের আগে আইসা বলে যে আমরা ইসলাম বিরোধী কোনো আইন করবো না। পাওয়ারটা কাদের? ক্ষমতা আমাদের হাতে। ওরা জানে ক্ষমতা ইমামদের হাতে। ইমামরা চাইলে এক ফতুয়া দিবে, সবাই এক বাক্সে ভোট দিবে, আবার ইমামদের এক ফতুয়াকে কেন্দ্র করে সবাই ভোটকে বর্জন করবে। এই কারণে তারা নির্বাচনের আগে দিয়ে এসে আমাদের কাছে আসে হুজুর সাজে। কিন্তু আমরা এটা বুঝি নেই, আমরা এবার গদি টদি সব ছেড়ে দিয়ে নেতার পিছনে ঘুরি, একটা সিট দেন, একটা সিট দেন। এক আলেম, 2-4টা আলেমের কারণে পুরো আলেম সমাজ আমরা লজ্জিত, কোথাও আলেমের পরিচয় দিতে পারতেছি না। বলছি ইসলামী দলগুলো ক্ষমতার লোভে কী করছে? ঐক্য করছে। তো আমার এক হুজুরে ফোন দিছে, কাজে আপনি এই কথাটা বললে তো আপনি সেকুলারকে সাপোর্ট দিচ্ছেন। আমি বলছি না, সেকুলারের ব্যাপারে স্পষ্ট শব্দ ও কুফুরিতন্ত্র প্রতিষ্ঠিত করতেছে। এই কুফুরিতন্ত্রের পিছনে যে নেতা, যে কর্মী মারা যাবে ওর ঠিকানা জাহান্নামে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে যদি কেউ সন্দেহ করে ওরও ইমান থাকবে না। কি বলেন? গণতন্ত্র এটা কি? কুফুরি। এই তন্ত্র যে প্রতিষ্ঠিত করতে যায় মরবে, ওর ঠিকানা কোথায়? কয় যে একজন জানাজায় যায় শহীদ মারা গেছে, এ কি হবে? তা আমি বললাম যে যদি জানাজার উদ্দেশ্যে যায় থাকে মুসলমানের হক, তাহলে তাকে শহীদি মরণ বলা যেতে পারে। কিন্তু যদি কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য জানা যায় না, উমরা হজ করতে যাও যদি মারা যায়, তাও তার মরণটা কি হবে না? শহীদি মরণ হবে না। তো বলে যে আপনি এই কথা বললেন, তাই আমি বলছি আপনি অপেক্ষা করেন। আমি বললাম যে ক্ষমতার জন্য ঐক্য হয়েছে, এই ক্ষমতার জন্যই আবার জোট ভাঙবে। তো হুজুর কালকে কল দিয়েছে, কয় ঠিক আছে।
ঐক্য হয়েছিল কিসের জন্য? আমাদের ইসলামটা আমরা এখান থেকে বসে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারতেছি। আল্লাহর রসুল আমাদেরকে মিম্বর দিয়ে দিয়েছেন, নির্বাচিত হয়ে আমরা এখানে বসছি। আমরা এখানে বসার পর আবার তন্ত্রের পিছনে কেমনে ছুটি? তো কয় যে হুজুর তুলনামূলক যে ইসলামী দলগুলো ভালো, এটা স্বীকার করেন। আমি বলছি এটা 100% আমি স্বীকার করি না, এটা আমি বলিও। তুলনামূলকভাবে ইসলামী দলগুলো কি ভালো, কিন্তু মনে রাখবেন এই ইসলামী দলগুলোকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, আসল ইসলাম যেটা আছে ওইটা আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। 2013 সালের এক আন্দোলনে ওই দিনকে আমরা মসনদে বসার সুযোগ ছিল না। আমাদের ভিতরে 2-4টা গাদ্দারের কারণে আমরা সেদিন আন্দোলনে কী হয়েছি, বিফল হয়েছি। 24-এর রেভলিউশন কোন দলের মাধ্যমে হয়েছে, কোন দলের নেতৃত্বে হয়েছে? একটা 16 বছরের স্বৈরাচারী ফেসিস্ট সরকারের পতন ঘটে গেছে। এরপরে যে ড্রামগুলোতে দাঁড়াইছে যে নেতারা, কারা দাঁড়াইছিল? আমাদের হুজুররা। চাইলে ওই দিন একদিনই সংসদে বসে ইসলাম কায়েম করা যেত। তন্ত্রের ভিতরে যা কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আফগান 22 বছরের এক সংগ্রাম কইরা সোভিয়েত ইউনিয়ন সহ সমস্ত সুপার পাওয়ারগুলোকে টুকরা টুকরা করে দিয়া এরপর কি নির্বাচনে গেছেন না ক্ষমতায় বসছেন? কেন? ওনারা তো নির্বাচন করতে পারতেন। 24-এর রেভলিউশনের পরে জনগণ তৈরি ছিল। আপনারা জনগণকে শুধু বলতেন এখন থেকে রাষ্ট্র ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে, সমস্ত জনগণের সেন্টিমেন্ট তৈরি করার দায়িত্ব ছিল আমাদের। কিন্তু আপনারা কি বললেন? এখন আমরা জোট হব, বাক্স হবে 2টা, বাক্স 2টাই হবে। আমরাও বলি বাক্স 2টা হবে, তবে একটা হবে নিরেট ইসলাম আর একটা হবে নিরেট কুফুর। তখন যে আমরা বলবো যে আপনারা ইসলামী বাক্সে কী দেন, ভোট দেন, মন্দের ভালো হিসাবে ইসলামের বাক্সে দিতে পারেন, কিন্তু ওটা ইসলাম না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি এখানে যেমন খতিব পাশে জিয়া মাঠের ঈদের নামাজ একটা পড়াইছি, আগামীতে পড়ামো ওই স্বপ্ন দেখি না। এই জিয়া মাঠে নামাজ পড়ানোর পরে এই মহল্লাবাসীর প্রত্যেককে ওয়াদা করাইছিলাম এই মাঠে ঈদের নামাজ হয়েছে মানে এই মাঠে আর কোনোদিন গান বাজনার আয়োজন হবে না। কিন্তু মাশাল্লাহ গত কয়েকদিন আগে একদম ডোক ঢাল পিঠা আমাদের মসজিদে পর্যন্ত আওয়াজ আসছে। আপনারা কি পঙ্গু নাকি? আপনারা সমাজের মানুষ কি? আমার এই সভাপতি হিসাবে আপনি কমিটিতে আছেন, তাহলে যে মসজিদে যেই জায়গাটাতে ঈদের নামাজ হয়েছে ওই জায়গাটাতে গান হবে কেন? আর ওই জায়গাটাতে যদি গান হয় আমাদের কি ঠেকা লাগছে নাকি ঈদের নামাজ ওখানে যা পড়তে হবে? ঈদের নামাজের মাঠের অভাব হয়েছে নাকি? মসজিদে ঈদের নামাজ পড়বো, সমস্যা কি? এই সমস্ত সিস্টেম যদি ওনারা জারি রাখে তো আমরা সরাসরি আমাদের মসজিদ থেকে আমি খতিব হিসাবে আমার দায়িত্বের জায়গা থেকে বলতেছি আমরা ঈদগাহ বয়কট করব। ওইখানে যে আমাদের নামাজ পড়াইতে হবে এরকম কোনো কিছু না। তবে ওখানে যদি ঈদের নামাজ হয় কোনো গান বাজনার অনুষ্ঠান করতে পারবে না। আপনারা একমত আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে একত্রিত থেকে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত